গরমের দিনে হাত কাটা বা খোলামেলা পোশাক পরতে ভালোবাসেন, কিন্তু বাহুমূলের দুর্গন্ধ আর তেলচিটে ভাবের জন্য অস্বস্তিতে পড়ছেন? আজই দূর হবে এই সমস্যা। মাত্র 5টি সহজ ধাপে জেনে নিন গরমে বাহুমূল পরিষ্কার ও সতেজ রাখার আসল উপায়। শেষ ধাপটি কিন্তু সবচেয়ে জরুরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধাপ, স্নানের সময় কড়া সাবান একদম নয়। বাহুমূলের ত্বক খুব নরম ও সংবেদনশীল হয়, তাই ব্যবহার করুন মৃদু বা পিএইচ ব্যালেন্সড সাবান বা বডি ওয়াশ, আর ধুয়ে নিন হালকা গরম জল দিয়ে। দ্বিতীয় ধাপ, সাবান দেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করুন। ঘাম, ধুলো, ময়লা বা আগের দিনের ডিওডোরেন্টের অবশিষ্টাংশ জমে থাকলেই কিন্তু দুর্গন্ধ ও চুলকানি বাড়ে। তৃতীয় ধাপ, জোর করে ঘষলেই কিন্তু বেশি পরিষ্কার হয় না। কোনো পুরনো রুক্ষ লুফা ব্যবহার করবেন না, এতে ত্বকে র্যাশ হতে পারে। পরিষ্কার করার জন্য হাত বা নরম সুতির কাপড় ব্যবহার করুন। চতুর্থ ধাপ, স্নানের পরেই তাড়াহুড়ো করে পারফিউম বা লোশন লাগাবেন না। বাহুমূলের জায়গাটা আগে বাতাসে ভালো করে শুকিয়ে নিন, তারপরই কোনো প্রোডাক্ট ব্যবহার করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপে। বাহুমূলে লোম থাকুক বা না থাকুক, সেখানে ঘাম আর ব্যাকটেরিয়া বেশি জমে, তাই সপ্তাহে অন্তত 2বার মৃদু কোনো স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করুন। এতে মরা চামড়া উঠে যাবে আর দুর্গন্ধ চিরতরে বিদায় নেবে। ব্যাস, এই 5টি নিয়ম মানলেই এই গরমে আপনি থাকবেন একদম ফ্রেশ আর আত্মবিশ্বাসী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।